নবী ইব্রাহিম, নবীদের পিতা, মূর্তি পূজা থেকে দূরে এক অটল বিশ্বাসের গল্প। রাজা নমরুদের নিষ্ঠুরতা এবং ৩ ধর্মের আদি পুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের মহিমান্বিত জীবন। হাজার হাজার বছর আগের কথা। তখন নমরুদ নামের এক অহংকারী রাজা সারা পৃথিবী শাসন করত। সে তৈরি করেছিল এক বিশাল সাম্রাজ্য, যা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত ছিল। অতিরিক্ত ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। সে নিজের বুদ্ধি তৈরি করে প্রজাদের আদেশ দিল, আমি তোমাদের ঈশ্বর, আমাকেই পূজা করো। একদিন রাজা নমরুদ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখছেন আকাশ থেকে এক উজ্জ্বল আলো নেমে আসছে, যা সূর্য আর চাঁদের চেয়েও বেশি দীপ্তিময়। আতঙ্কিত রাজা জ্যোতিষীদের ডাকলেন। তারা জানালো, শীঘ্রই এমন এক নতুন ধর্ম আসবে এবং সেই ধর্মের বার্তাবাহক আপনার সিংহাসন গুঁড়িয়ে দেবে। সিংহাসন বাঁচাতে নমরুদ এক পৈশাচিক নির্দেশ দিল, রাজ্যের সব নবজাতক শিশুকে হত্যা করো। প্রায় ১ লক্ষ নিরপরাধ শিশু প্রাণ হারালো। ঠিক সেই কঠিন সময়ে মহিয়সী এক মায়ের কোলে জন্ম নিতে যাচ্ছিলেন ইব্রাহিম। ইসলামে যাকে আমরা চিনি ইব্রাহিম আলাইহিসসালাম নামে। কেন তিনি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ তিনি অনেক মহান নবীর পূর্বপুরুষ। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ৩টি প্রধান ধর্মেই তাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ইহুদিদের কাছে তিনি সততার প্রতীক, খ্রিস্টানদের কাছে তিনি বিশ্বাসীদের পিতা, আর পবিত্র কোরআনে আল্লাহ তাকে ঘোষণা করেছেন মানবজাতির ইমাম বা নেতা হিসেবে। ইব্রাহিমের মা এক কৌশলের আশ্রয় নিলেন। আজরকে মন্দিরে পাঠিয়ে তিনি গোপনে এক গুহার ভেতরে ইব্রাহিমকে জন্ম দিলেন। আজর ফিরে এলে তাকে জানানো হলো সন্তানটি মৃত জন্মেছে। দিনের পর দিন জনমানবহীন সেই গুহায় মা তার সন্তানের যত্ন নিতেন। লোকগাথা বলে, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমের আঙ্গুল থেকে দুধ আর মধুর ধারা প্রবাহিত হতো। সেই গুহাতেই বড় হতে লাগলেন ভবিষ্যতের এক মহামানব। কিশোর ইব্রাহিম গুহা থেকে বেরিয়ে চারপাশের মূর্তি পূজা দেখে ব্যথিত হলেন। এক রাতে তিনি পাহাড়ে গিয়ে আকাশের দিকে তাকালেন। মনে প্রশ্ন জাগল, চাঁদ আর তারা এরা কি গ্রহের ঊর্ধ্বে আছেন? রাত যখন গভীর হলো, তিনি এক উজ্জ্বল নক্ষত্র দেখে বললেন, এটি আমার প্রভু। কিন্তু নক্ষত্রটি ডুবে গেল। তিনি বলে উঠলেন, আমি অস্তিমিতদের পছন্দ করি না। এরপর চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, কিন্তু প্রতিটি একসময় হারিয়ে গেল। অবশেষে তিনি সত্য উপলব্ধি করলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাদের আল্লাহ শরীক করো, আমি তাদের থেকে মুক্ত। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাবার মূর্তি পূজার বিরোধিতা করলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বাবাকে বললেন, বাবা, কেন এমন মূর্তির পূজা করো যা শুনতে পায় না, এমনকি দেখতেও পায় না? কিন্তু তার বাবা রেগে গিয়ে তাকে পাথর মেরে হত্যার হুমকি দিলেন। বিশ্বাসের টানে ইব্রাহিম আলাইহিসসালাম শান্তির বার্তা দিয়ে চিরতরে বাবার ঘর ত্যাগ করলেন। শহরের বড় উৎসবের দিন যখন সবাই বাইরে চলে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম প্রবেশ করলেন জনশূন্য মন্দিরে। মূর্তিদের সামনে রাখা খাবার দেখে তিনি উপহাস করে বললেন, কে খাচ্ছ না কেন? কথাও দেখি বলছো না। এরপর কুরআন নিয়ে তিনি প্রতিটি মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিলেন। কেবল বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার কাঁধে কুরআনটি জড়িয়ে দিলেন। মানুষ ফিরে এসে স্তম্ভিত হয়ে গেল। তারা চিৎকার করে বলল, আমাদের উপাস্যদের এই দশা কে করেছে? ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত স্বরে বললেন, হয়তো এই বড় মূর্তিটি সব করেছে, তাকে জিজ্ঞাসা করো না কেন? জনতা লজ্জিত হয়ে বলল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম গর্জে উঠলেন, তবে কেন তোমরা এমন কিছুর পূজা করো যা নিজেদেরই রক্ষা করতে পারে না? যৌক্তিক তর্কে হেরে গিয়ে অহংকারী নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে শেকলে বাঁধলেন। শুরু হলো প্রতিশোধের এক ভয়ঙ্কর পরিকল্পনা। বাকি অংশ থাকছে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।